কোথায় আছে। বিগত 15 বছর স্বাধীনতার যে 52 বছরের মধ্যে সবচেয়ে স্বর্ণালী সময় ছিল এই 15 বছর। উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আমাদের কুলাউড়ায় পরপর 3 মেয়াদে আওয়ামী লীগের প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী এখানে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেননি। সারা বাংলাদেশে যেখানে উন্নয়ন হয়েছে, কুলাউড়া সেখানে পিছিয়ে গিয়েছে। এই বিষয়টা দলমত নির্বিশেষে কুলাউড়ার প্রত্যেকটি মানুষের মনে দাগ কেটেছে। এইবার শুধু আওয়ামী লীগ নয়, পুরো কুলাউড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন। এবং আমি যেখানেই যাচ্ছি মানুষের সামনে কিছু সম্ভাবনার কথা তুলে ধরি। এক হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা। তার মনোনীত প্রার্থী হিসাবে ইনশাআল্লাহ এই কুলাউড়ার অবকাঠামো, জলাবদ্ধতা, যানজট, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মমুখী শিক্ষা, আমাদের তরুণদের জন্য খেলাধুলার ব্যবস্থা, আইটির খাতে আমরা এখানে যাতে তাদেরকে সহযোগিতা করতে পারি, পর্যটন খাতকে এগিয়ে নেওয়া, এই বিষয়গুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। মানুষ মনে করে যে এগুলো তাদেরই কথা। আমাদের যে বক্তব্য তার মধ্য দিয়ে প্রতিফলিত হবে মানুষের স্বপ্ন, মানুষের প্রত্যাশা। এই কারণে আমরা কুলাউড়া মৌলভীবাজার 2 আসনে আমরা আশা করছি আগামী 7 জানুয়ারি একটি ভূমিদস্যু বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যে নৌকায় ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল, তার বিপরীতে এইবার এই বিপুল ভোট দিয়ে উন্নয়নের ধারায় ফিরে আসা এবং উন্নয়নের লক্ষ্যেই সকল মানুষ কুলাউড়ায় আজকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন, যেহেতু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, নির্বাচনে উৎসাহ উদ্দীপনা থাকুক, একটা প্রচারণা থাকুক, উৎসব মুখর পরিবেশ থাকুক, আমি মনে করি তাদের উপস্থিতিতে সেটা হয়েছে। এবং এই আসার পথে আমরা দেখেছি রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকটা কিন্তু কাঁচিমার্কার আপনার ওই যে রাস্তার উপরে পোস্টারগুলো ছিঁড়ে ফেললো। তো এর থেকেই তো বোঝা যায় এরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত আছেন। আর বাড়তি ভোটাররা নির্বাচন কেন্দ্রে আসার জন্য একটা উৎসাহ উদ্দীপনা পাবেন, কারণ মানুষ বিভিন্নভাবেই গত 3 মেয়াদে যে উন্নয়ন বঞ্চিত হয়েছে স্বতন্ত্র বা অন্য প্রার্থীদেরকে দিয়ে, এইবার মানুষ অনেক সতর্ক, মানুষ নৌকায় ভোট দিবে। দেখুন, আমরা সেটা বলেছি আমাদের আগামী 2-3 দিনের মধ্যে আমরা আমাদের এলাকা ভিত্তিক কিছু দাবি দেওয়া আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে আমরা উপস্থাপন করব। এই জায়গায় আমরা যেটা চেয়েছি যে চা শ্রমিক ভাই বোনরা যারা রয়েছেন তারা সব সময় নৌকায় ভোট দেন, সেটা বড় কথা নয়। তারা এই দেশের নাগরিক, তারা যে জীবনযাপন করেন তাদের জীবনমান বৃদ্ধি করা, তাদের সড়ক যোগাযোগ, প্রত্যেকটি গ্রামে আমরা স্কুলের ব্যবস্থা করব, তারা যাতে শিক্ষার আলো পায়। অনেকেই আছেন যারা সুপেয় পানির জল পান না, তাদের সেই পানের ব্যবস্থা, আপাতত এই বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিব। এবং আমাদের অন্য যে নৃগোষ্ঠীগুলো আছে, খাসিয়া সম্প্রদায় আছেন, গারো আছেন, তাদের নিরাপত্তার বিষয়, তারা তাদের যে পেশা যেখানে থাকেন তারা যেন নির্বিঘ্নে অত্যন্ত তাদের মতো করেই তারা তাদের আচার কৃষ্টি নিয়ে এগিয়ে যেতে পারেন, সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো এবং তাদের পাশে আমরা থাকবো।